আশ্চর্য, গতকাল আপনার সাথে রাস্তায় দেখা হলো না? হ্যাঁ। আর আজকে আপনি অফিসে চলে আসছেন? এই তো রাস্তার মানুষ, রাস্তা ধরে সোজা চলে এলাম। তা কি করতে পারি আপনার জন্য? হ্যাঁ, ও আপনার এখান থেকে হুমায়ুন আহমেদ স্যারের দুটো বই আমাকে দিতে হবে, অবশ্যই আপনার পছন্দের। এক্সকিউজ মি, এটা লাইব্রেরি না, এটা একটা অফিস। আমি জানি তো, কিন্তু আপনি তো হুমায়ুন আহমেদ স্যারের বই পড়েন। আচ্ছা ঠিক আছে, বই দেওয়া লাগবে না, বই না হয় না দিলেন, কিন্তু চা কফি কিছু অফার তো করতে পারেন। আজব তো। হ্যাঁ আজবই তো, মানে প্রত্যেকদিন রাস্তায় দেখি, আজকে একদম আপনার অফিসে আপনার সামনে দাঁড়িয়ে। আওলাদ, আওলাদ, জি ম্যাডাম। ওনাকে এক কাপ কফি দাও তো। আনছি। না না, দুজনে একসঙ্গে খাবো। তাই না? এত সময় আমার নাই, অসম্ভব। বস, এটা তো একটা অফিসের মধ্যে ঢুকে গেছে। এই তোমরা কি এলিয়ান? বুঝলাম না, তোমরা কি ভিন গ্রহের মানুষ যে অফিসে ঢুকতে পারতেছো না? অফিসের ভিতর ঢুকে ওই লোকটারে কিভাবে কি করবো বলেন? কিভাবে করবে সেটাকে আমি বলে দেবো নাকি? ওকে বস, বুঝছি, আর বলতে হবে না। মামা 2 কাপ চা দাও। আলগা বাতি মারা দিও। বস শুধু চা, পুরি চলবো? পুরি? তুমি ঢাকায় বলছো ঠিক আছে মিয়া, তুমি যদি সিলেটে গিয়া পুরি বলো তুমি তো মাইর খাবা, বলবা গরম গরম ডাল পুরি। থ্যাংক ইউ। ওই 2টা লোক গতকাল আমাদের অফিসে আসছে। তো আজ কদিন ধরে দেখতেছি খালি ঘুর ঘুর করে। ইঞ্জিনিয়ার মোহাম্মদ শফিকুল ইসলাম জীবনে কাউরে কোনোদিন চাঁদা দেয়নি। বুলেট ভাই মনে হচ্ছে আগে পুলিশটা আইতেছে। পুলিশ একটা দৌড় ডাকে, দৌড় দিলে তো সন্দেহ করবো মিয়া। এখন কি করুন ভাই, সাথে তো অস্ত্র। অস্ত্র থাকলে কি লোকটাকে ঠিক আমি বুঝতে পারছি না, তাকে আমি ভালো করে চিনিও না। কে উনি, কি করে, কিছুই জানি না। কখনো কখনো মনে হয় খুব ভালো, আবার কখনো কখনো মনে হয় খুব বখাটে। বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে সে আমার অফিসে আসবে, না হয় রাস্তায় দাঁড়িয়ে থাকবে। কোনো কোনো সময় আমাকে কফি খাওয়ার অফার করবে, নাহলে ঘুরতে যাওয়ার অফার করবে। কি অদ্ভুত। রাজি হয়ে যা, চল একদিন ভাঙানি দিই, পকেট ধোলাই দিলে কেমন হয়? হ্যাঁ, একে তো নাচুনি পড়ি, তার উপরে আবার ঢোলের বাড়ি। যদি যাস তবে জমদূতের মতো ঝাঁপিয়ে পড়বে, আর তুই বলবি না না শয়তান, তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না। আমি মরি জ্বরে আর আমার সখা কেমন কেমন করে। যা। একটা জিনিস কি জানিস, লোকটা চোখে মুখে অনুরাগ, কখনো খারাপ কিছু দেখিনি। আবার লোকটাকে সামাজিকও মনে হয় না। কি অদ্ভুত। ম্যাডাম, এইভাবেই তো ভদ্র মেয়েরা বখাটে ছেলেদের প্রেমে পড়ে।